আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম, সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। সো ওয়ান্স আ মেগাস্টার অলওয়েজ মেগাস্টার। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি। আমি তো দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আমি যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে ভাই যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং অনন্য মামুন তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। এটা রাজকুমারের আগে রিলিজ হওয়ার কথা ছিল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি, আর সেই হলিউডে সেই টম ক্রুজকেই দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, যখন স্কুল গোয়িং ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিল বলে দুলহানিয়া লে যায়েঙ্গে, এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। মেগাস্টার অলওয়েজ মেগাস্টার। সামনে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি। আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি। আজকে আমার দরদ যেমন দেখলেন, সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন, হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে। দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন। দেখতে ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য। দরদকে ভূয়সী প্রশংসা করছেন আপনারা সবাই, এত ভালোবাসা দিচ্ছেন দরদকে। ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট সিনেমা হবে, এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। মামুন যেমন ওই যে আমি বলেছিলাম, খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে। আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে, সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এখনো করে যাচ্ছে। আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার ভালোবাসার সাকিবিয়ান আছে। আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানিয়েছে। দেখেন মামুন যখন দরদ বানিয়েছে, তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন, সেই বাজেট কিন্তু মামুনের ছিল না। ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে। আপনি যখন আজকে দরদ বানিয়েছে মামুন, তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি। এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না। আমি আগেও বলেছি, আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি, ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা তুফান দেখেছেন, খুব ভালো লেগেছে, ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময়। আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম, সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন, সেটা মনে হবে ওয়াও ম্যান কি দেখলাম। দাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে, তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম, পুরো বলিউড অস্থির হয়ে গেল। 50 কোটি রুপিতে সিনেমা, আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়, বিজনেস করে তারা হাজার কোটি রুপি একটা সিনেমায়। তো সেই 50 কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে, সেই 100 কোটি এখন একটা স্টার রেমুনারেশন হয়ে গেছে। ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে, বরবাদের বাজেটও মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি, এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। সকলের ভালোবাসা, দেশের সকলের মানুষের ভালোবাসা, আমার দেশের সব মানুষের ভালোবাসা, সব মানুষের
যে এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার। এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায়, এটা আসলে আমার কর্তব্য। আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক, আমি আমার কাছে তখন মনে হয় যে না, আমাকে ভালো কাজ করতেই হবে। সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা, সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে। বিকজ আমার দেশের মানুষ, আমার সকল সাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি, আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব।